আসসালামু আলাইকুম আপা। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রমজান মাসে আপনার এখানে চলে এসেছি। প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। জি আমার নাম শাহিদা আক্তার রিমা। শাহিদা আক্তার রিমা। কি বানাচ্ছেন আজকে? খিচুড়ি রান্না করব, সাথে বেগুনি হবে। খিচুড়ি, এখানে সবজি দেখতে পাচ্ছি। জি সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি। তো প্রথমে কি করবেন? এখানে দেখলাম গরম পানি বসিয়ে রেখেছেন। আসলে গরম পানি আমাদের এখানে, আমরা খিচুড়ি রান্না করার আগে গরম পানিগুলো আগে সিদ্ধ করে নিই, ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে ওই কষানোর টাইমে দেই আর কি। তো গরম পানি তো মনে হয় হয়ে গিয়েছে। জি হয়ে গেছে। এখন কি খিচুড়ি বসাবেন? জি খিচুড়ি বসাবো, এটা হয়ে গেছে। আপনি কি সয়াবিন তেল দিয়ে রান্না করে খান? সব সময় এটাই করি। সব সময় এটা দিয়ে না? আচ্ছা দর্শক, এখন ভাবি সয়াবিন তেল দিচ্ছে। আচ্ছা এখন কি তেল গরম হতে হবে না? জি গরম হওয়ার পর তারপর কি দিবেন? এই পাঁচটা এটা দিব, এলাচি দারচিনি এগুলো দিব। এলাচ দারচিনি মানে গরম মশলা দিবেন? জি এটা আগে দিয়ে দিব। আচ্ছা। এখানে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে কেটে রেখেছেন, এগুলো এখন ভাবি দিবেন। হাফ কাপ পেঁয়াজের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিয়ে নেবেন। সাথে কাঁচামরিচও দিচ্ছেন। কতগুলো কাঁচামরিচ দিচ্ছেন? 4-5টা দিচ্ছি। 4-5টা না? দর্শক এখানে সবজি রয়েছে, এখানে টমেটো, ফুলকপি, গাজর আর আলু, এগুলো দিয়ে রান্না করবেন। এখন আলু দিচ্ছে। এই কতগুলো আলু দিয়েছেন এখানে? এখানে একটা আলু দিচ্ছি। একটা আলু দিয়েছেন। আচ্ছা এরপরে কি দিবেন? পরে সবগুলা সবজি দিব। রসুন লাগবে এখন? জি আচ্ছা এখানে রসুন, দর্শক এখন হচ্ছে রসুন দিবে। রসুন কি পরিমাণে দিবেন? 1 চামচ পরিমাণ দিব। 1 চামচ পরিমাণে। আচ্ছা আদা বাটা দিতে হবে এখন রসুনের পর। আদা বাটা, তা আদা বাটা কতটুকু পরিমাণে? এই আদা বাটা 1 চামচ। 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়েছে। এখন কি দিতে হবে? হলুদ। হলুদ গুঁড়ো না? জি দর্শক এখন দিতে হবে হলুদ গুঁড়ো। লবণ দিবেন। লবণ কি 1 পরিমাণে? চামচ দিয়ে দিলে আমি দিয়ে দিব? দেন। এটা জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিতে। আচ্ছা দর্শক এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো হচ্ছে একসাথে মিক্স করে রাখা আছে। এবার ডালগুলো দিয়ে দেন। এখন ডাল দিতে হবে না? এখানে এদিকে পোলাওর চাল রেখেছেন না? জি জি। আচ্ছা এগুলো এখন এখানে দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়া হচ্ছে। দর্শক এখন ঢেকে দিল। তো ঢেকে দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে? এই 15 মিনিট। 15 মিনিট পর কি হয়ে যাবে? জি হয়ে যাবে। আচ্ছা 15 মিনিট পর খিচুড়ি হয়ে যাবে, তাহলে দেখা হচ্ছে 15 মিনিট পরে। পনেরো মিনিট তো হয়ে গিয়েছে। জি খিচুড়ির কি অবস্থা দেখি তাহলে এখন। জি আচ্ছা মনে হচ্ছে হয়ে গিয়েছে। জি হয়ে গেছে। এই নামানোর পর কি করবেন এখন? এখন ওই যে বেগুনিটা ও বেগুনি ভাজবেন। আচ্ছা ঠিক আছে।
এই যে বেসন যে রেডি করে রেখেছেন, এই বেসনের সাথে কি দিয়েছেন? বেসনের সাথে বেসন দিলাম, তারপরে চাউলের গুঁড়া দিলাম, তারপর হালকা হলুদের গুঁড়া, লবণ, এরপরে ইয়ে দিলাম বেকিং পাউডার দিলাম, জিরার গুঁড়ো দিলাম। আচ্ছা, এই সব কিছু দিয়ে রেডি করেছেন? জি। দর্শক, আপনারা এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, উনি কিন্তু খুব পাতলা করে কেটেছে। নর্মালি হচ্ছে বেগুনি করতে হলে যেমন দরকার হয় তেমনই, তাই না? এর থেকে বড় বড় তো করা যায়। বড় বড় করা যায়, কিন্তু জিনিসগুলো দেখতে তো আর ভালো লাগে না। আচ্ছা, তেল তো গরম হয়েছে মনে হয় না? জি। এখন তো ওই যে বেসনের সাথে এগুলো দিবেন। এখন কি নামাবেন? জি, এটা নামাই দিলাম। দর্শক, এটা প্রায় হচ্ছে 5 থেকে 6 মিনিট পর হয়ে গিয়েছে, এখন নামানো হচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেক সুন্দর করে হয়েছে। আমি একটু আমাদের দর্শককে দেখাতে চাই। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হয়েছে, আর মনে হচ্ছে যে অনেক মচমচে হয়েছে, খেতে অনেক ভালোই লাগবে মনে হচ্ছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল, একটু হলুদ হলুদ, খুবই সুন্দর লাগছে দেখতে। ভাবি, ইফতার তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে, বেগুন ভাজা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গিয়েছে। চলুন এখন পরিবেশন করে আমাদের দর্শককে দেখাই। জি, আচ্ছা। খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। জি, আমি ধরছি, আপনি। এখানে দেখতে পাচ্ছি খেজুর রেখেছেন, এটা কেন? ইফতারের সাথে প্রথমে খাইতে। আচ্ছা, আপনারা যে ইফতারকে খেজুর খেয়ে তারপর হচ্ছে ভাঙেন। আচ্ছা, এখানে দুটো খেজুর দিয়ে দিই। দর্শক, আমাদের ইফতারের রেসিপি আজকে রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত এই গরমের মাঝেও আমাদেরকে ইফতারের রেসিপি রান্না করে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। সবসময় ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে একটু সবজি খিচুড়ি খেলে এটা শরীরের জন্য অনেক ভালো। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য জেলায় অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।